হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ছোট বাচ্চাদের জামার ফুল। তো কাপড়টিকে আমি 3 কোনা করে ভাঁজ করে নিয়ে সুই দিয়ে সেলাই করে নিব। এখানে আমি কাপড়টি লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি ও চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি। একইভাবে ভাঁজ করে 3 কোনা করে ট্রায়াঙ্গেল শেপের মতো ভাঁজ করে সেলাই করে নিতে হবে। ঠিক যেমনটা আমি করে নিয়েছি তেমন করে সেলাইটা করতে হবে। তো এখানে মুখে বলে অতটা বোঝানো সম্ভব না, তোমরা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। খুবই সহজ, একবার ভালো করে ভিডিওটা পুরো দেখলেই তোমরা শিখে যাবে। এখানে আমি ট্রায়াঙ্গেল করে নেব 6টি। তো একইভাবে সেলাই করতে হবে। বাকিটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নেব। এখন আমার সেলাইটা কমপ্লিট। তো আমি দুটো সুতোকে একসঙ্গে নিয়ে এসে গিট দিয়ে নেব, তাহলে পাপড়িগুলো এক জায়গায় চলে আসবে। এখানে একটু কাজটা ধৈর্য সহকারে করতে হবে। এখানে গিট দেওয়ার পর এই পাপড়িগুলো একটু এলোমেলো হয়ে যায়, তো এখানে একটু ধৈর্য সহকারে গুছিয়ে নিতে হবে, গিটগুলো দিয়ে নিতে হবে। তো আস্তে আস্তে শেপটি চলে আসবে। এখানে ফুলের মধ্যেখানের অংশটা ফাঁকা হয়ে থাকলে ভালো লাগে না, এই জন্য আমি সুই দিয়ে ভরাট করে নিব। তো এখানে আমি একটু স্পিডে করে নিয়েছি, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য। তো এখানে আমি দুটো ফুলের ভিডিও একসঙ্গে করেছি, তো তারপরেও ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তো ধৈর্য ধরে দেখলে খুবই সহজভাবে বুঝিয়েছি আমি। তো আমার ফুলটা এখন কমপ্লিট। এখানে একটু বেশি আকর্ষণীয় দেখানোর জন্য আমি একটা এখানে বোতাম দিয়ে নেব মধ্যেখানে, যেখানে আমি সেলাই করেছিলাম ভরাট করে ওখানেই, তাহলে সেলাইটা দেখতে পাওয়া যাবে না আর ফুলটাও দেখতে খুব সুন্দর লাগবে। এখানে এডিট করার সময় আমার এই ফুলটা কিন্তু কেটে গিয়েছিল, তো আমি লাস্টে দেখিয়ে দেব। তো এখানে আমি দ্বিতীয় ফুলটি আরম্ভ করব। এটিকে আমি এক ভাঁজে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিয়েছি, এখানে কিন্তু আমি দুই ভাঁজ করিনি, এক ভাঁজেই। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারা যাবে।
এই ফুলটা একটু আলাদা, ওখানে আমি 2 ভাঁজে ভাঁজ করে ট্রায়াঙ্গেল করেছিলাম, তো এখানে আমি সিঙ্গেল ভাঁজে ভাঁজ করে ট্রায়াঙ্গেল করে নিচ্ছি। বাকিটা সেম একদম হুবহু, ওখানে আমি 2 ভাঁজ করে নিয়েছিলাম, এখানে আমি 1 ভাঁজ করে ট্রায়াঙ্গেল করে নিচ্ছি। বাকি সব কিছু একই। এই ফুলটিতেও আমি একইভাবে ছোট ছোট করে সেলাইগুলি সুই দিয়ে করে নিচ্ছি। তো এখানে আমি 6টি পাপড়ি করে নিব একই প্রসেসে। প্রথম ফুলটি ছিল একটু একটু কোনা মতো, আর এটি হচ্ছে গোল। তো এখানে আমি লম্বায় নিয়েছি 3.5 ইঞ্চি আর চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি, একদম 4 কোনা। তো এখানে আমি পাপড়িগুলো একইভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি দুটো সুতোকে একসঙ্গে গিট দিয়ে দেব। এখানে কোনো কিছুই আলাদা নেই, সব একই একই নিয়মে ফুল করতে হয়। বাচ্চাদের প্রায় সব ফুলগুলো এরকমই হয় আর একই নিয়মে হয়। তো আমি এখানে আর বেশি কিছু বলবো না। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোনটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। আমি আরেকটি ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখিয়ে দিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। এখানে আমি একটা বোতাম অ্যাড করে দিব, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে বেশি। তো এটি হচ্ছে আমার দুটো ফুলের ফাইনাল লুক। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।